জ্ঞান ফিরতেই ছুটতে ছুটতে দীপার কাছে পৌঁছে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগে ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলেও অবশেষে বেঁচে ফিরল সোনা ও সূর্য। কিন্তু সোনাকে সবাই খুঁজে পেলেও সূর্যকে খুঁজে পেল না। সোনার এমন খারাপ অবস্থা দেখে দীপা ভীষণ কষ্ট পাচ্ছে। তবে সোনা এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন কষ্টের মধ্য থেকেও নিজের মাকে একটাই কথা বলে যাচ্ছে যে তোমার জন্য আমি আমার বাবাকে হারিয়ে ফেললাম, তোমার জন্য আমার জীবনে সবটাই খারাপ হচ্ছে। এমন নানান উল্টোপাল্টা কথা বলতেই থাকে সোনা নিজের মাকে। এদিকে দীপা তো নিজের কষ্টটা সহ্য করতে পারে না। এক তো সূর্যকে খুঁজে পাচ্ছে না, তার মধ্যে নিজের মেয়েও তাকে ভুল বুঝছে। কি করবে দীপা কিছুই বুঝতে পারছে না। এরপরেই দীপা ঠাকুরের কাছে যায় আর বলে কোনো একটা তো ইশারা দাও যাতে আমি বুঝতে পারি ডাক্তারবাবু বেঁচে আছে। আর তার ঠাকুরও ইশারা দিয়ে দেয় যে হ্যাঁ, তার ডাক্তারবাবু বেঁচে আছে। অন্যদিকে সূর্যের চিকিৎসা চলছে, আর এই চিকিৎসা চলাকালীন সূর্যের যতটুকু জ্ঞান ফিরছে ততটুকুর মধ্যে শুধু দীপাকেই খুঁজছে। এদিকে গ্রামের বাকি মানুষরা তো এটাই আশা করছে যে সূর্যের পুরোপুরি জ্ঞান ফিরলে সে নিশ্চয়ই বলতে পারবে কোথা থেকে এসেছে আর তার পরিচয় কি। এভাবে অপেক্ষায় থাকলে কিছুক্ষণের মধ্যেই সূর্যের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরা মাত্রই সূর্য বলে আমি এখানে কেন, আমার দীপা কোথায়, আমার পরিবারের বাকি সবাই কোথায়। সূর্যের সবটা মনে পড়ে যায় যে সূর্যের জীবনে দীপা ছাড়া অন্য কেউ নেই। আর এটা মনে পড়া মাত্রই সূর্য কারোর কোনো কথা না শুনে সেখান থেকে বেরিয়ে যায় দীপার কাছে যাওয়ার জন্য। এভাবেই ছুটতে থাকে সূর্য। এদিকে দীপাও তো সূর্যকে খুঁজতে থাকে চারিদিকে। খুঁজতে খুঁজতে দীপাও যখন রাস্তায় থাকে তখনই সূর্য ছুটে এসে দীপাকে পায়। দীপাকে পেয়ে সূর্য কি করবে ভেবে পায় না। তো বন্ধুরা, এবার যদি জ্ঞান ফেরা মাত্রই ছুটতে ছুটতে দীপার কাছেই পৌঁছে যায় সূর্য, সবকিছু ভুলে নিজের পরিবারের বাকি সবাইকে ভুলে দীপার কাছেই ছুটে আসে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।